আপনি যখন শর্ট ভিডিও আপলোড করছেন তখন আপনার ভিডিওতে ভিউজ আসে 400-500, সবথেকে বেশি ভিউজ আসছে 1000, তারপরে ভিউজ আর আসছে না। আপনি বুঝতে পারছেন না আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না। হতে পারে আপনি যখন শর্ট ভিডিও আপলোড করছেন তখন আপনার কোথাও না কোথাও ভুল রয়েছে, তার জন্য আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না। আপনি কোনো টেনশন করবেন না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেমন করে শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করতে হয় সঠিক নিয়মে। আমি এমন কিছু ভিডিও দেখেছি তাদের ভিডিও কোয়ালিটিটা খুবই সুন্দর এবং তাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা ছিল, কিন্তু তাদের ভিডিওতে কোনো ভিউজ নেই। আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউবে শর্ট ভিডিও কেমন করে আপলোড করতে হয় সঠিক নিয়মে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে বিশেষ অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকি। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। আজকে আপনাদেরকে দেখাচ্ছি সঠিকভাবে কেমন করে আপনি শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করবেন। তার জন্য আপনাকে সরাসরি আমি মোবাইল স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে এসে সবার প্রথমে আপনি যেখান থেকে বেশিরভাগ ইউটিউবে ভিডিও আপলোড করা হয় সেই জায়গা থেকে আপনাদেরকে দেখাবো। এবং ইউটিউবে ভিডিও আপলোড করার বেশ কিছু অপশন রয়েছে এবং বেশ কিছু জায়গা থেকে আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনাদেরকে যেটা সহজ পদ্ধতি রয়েছে সেই সহজ পদ্ধতিতে কেমন করে দ্রুত গতিতে ভিউজ আনা যাবে সেই পদ্ধতিটা আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনি কি করবেন, সবার প্রথমে ইউটিউব ব্রাউজারটা ওপেন করবেন। ইউটিউব ব্রাউজারটা যখন ওপেন করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে দেখুন এখানে কি রয়েছে, প্লাস আইকন। তো প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে গিয়ে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যেহেতু একটি ভিডিও তৈরি করে রেখেছি তার জন্য আমি সরাসরি কি করব, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। অ্যাড রয়েছে, অ্যাডে ক্লিক করে দিয়েছি। অ্যাডে এখানে ক্লিক করে দেওয়ার পরে সবার উপরে দেখুন একটি ভিডিও রয়েছে, মাত্র 5 সেকেন্ডের ভিডিও। দ্রুত গতিতে কেমন করে ভাইরাল করবেন সেই ভিডিওটাই দেখাচ্ছি এবং এইরকমই ভিডিও আপনাকে তৈরি করতে হবে। তো এবার দেখুন এখানে সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এবার দেখুন এখানে বেশ কিছু প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো আপনাকে সঠিক করতে হবে। সেই প্রসেসগুলো সঠিক যদি না করেন তাহলে আপনি কখনোই আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন না। তো নিচের দিকে দেখুন এখানে কি রয়েছে, ডান অপশন রয়েছে। তো ডানে ক্লিক করে দেবো। ডানে যখন ক্লিক করে দেবো তখন আমাদের সামনে নতুন একটি পেজ নিয়ে চলে আসবে। প্রসেস হয়ে গেছে। প্রসেস হওয়ার পরে এখানে দেখুন কি রয়েছে, নিচে রয়েছে ওকে, আমি ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দিয়েছি। ওকে যখন ক্লিক করে দেবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে এখানে দেখুন নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দিয়েছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথমে যে কাজটা রয়েছে, আপনাকে এই ভিডিওর বিষয়ে আপনার সঠিক টাইটেলটা দিতে হবে। আপনার সঠিক টাইটেল যদি না দেন আপনি কখনোই আপনার ভিডিওটাকে ভাইরাল করতে পারবেন না। অবশ্যই আপনাকে কি সঠিক টাইটেল আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখানে সঠিক টাইটেল যেটা রয়েছে সেই টাইটেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি সঠিক টাইটেলটা দিয়ে দিয়েছি। টাইটেল দেওয়ার পরে এখানে আমাকে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছি। এখানে হ্যাশট্যাগ দিব শর্ট রিলস। এখানে আমি আরেকটা হ্যাশট্যাগ দেবো, এখানে আমি দেবো নুডলস। নুডলস দিয়ে দিয়েছি। এবার যে মেন কাজটা রয়েছে আমাদেরকে শর্ট ভিডিওতে কেমন করে আপনি থাম্বনেলটাকে ব্যবহার করবেন তার জন্য কি করবেন, এখানে দেখুন পেন্সিল আইকন রয়েছে। তো পেন্সিল আইকনিকে ক্লিক করবেন। পেন্সিল আইকনিকে যখন ক্লিক করবেন এখানে বেশ কিছু থাম্বনেল আপনার সামনে অ্যাড হয়ে আসবে। তো এখানে দেখুন বেশ কিছু অ্যাড আছে থাম্বনেল। সেই থাম্বনেলগুলো আপনাকে এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখুন এই থাম্বনেলটা যে রয়েছে এটি খুবই সুন্দর একটি থাম্বনেল রয়েছে। এবার এখানে দেখুন এই থাম্বনেলটাকে আমি সিলেক্ট করব। অবশ্যই আপনার যে শর্ট ভিডিওটা রয়েছে শর্ট ভিডিওটার যে মেন থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটা ক্লিক করবেন। অবশ্যই এই থাম্বনেল থেকেই আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং আপনার এই থাম্বনেল থেকেই আপনার ভিডিওটাকে শর্ট ফিডে চলে আসবে। শর্ট ফিডে যখন আসবে তখন সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। অবশ্যই আপনি থাম্বনেলটাকে ক্লিকেবল থাম্বনেল তৈরি করবেন এবং সেই থাম্বনেলটাই ব্যবহার করবেন। তো আমি এখানে থাম্বনেলটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি কি করব, সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সব কিছু এরকমই থাকবে। এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, ভিজিবিলিটি রয়েছে এটাকে আনলিস্টেডে করতে হবে, কারণ এখানে আর বেশ কিছু কাজ রয়েছে সেগুলো কাজ এখান থেকে করা যাবে না বা অসম্ভব এখান থেকে করা। তো তার জন্য কি করতে হবে, আপনাকে আপনার যে ওয়াইটি স্টুডিও আছে সেখান থেকে আপনাকে কাজগুলো করতে হবে। তো আমি এখানে এই পর্যন্ত কাজটা হয়ে গেছে। কাজটা হয়ে যাওয়ার পর এখানে আপলোড শর্ট রয়েছে, আমি আপলোড শর্টে ক্লিক করছি। আপলোড শর্টে যখন ক্লিক করব তখন আমার ভিডিওটা আপলোড হতে শুরু করবে। এবার আপলোড হতে থাক এবং আমাদের যে বিশেষ কাজগুলো রয়েছে এবার আমাদেরকে ওয়াইটি স্টুডিও থেকে কাজগুলো করতে হবে। চলুন এবার আমাদের ভিডিওটা আপলোড হতে থাক। এবার আমরা সরাসরি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। ওয়াইটি স্টুডিওতে এসে আমি আমার ভিডিওটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে উপরে দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে। পেন্সিল আইকনকে ক্লিক করবেন। পেন্সিল আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে সেই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে ওপেন হয়ে যাবে। সবার প্রথমের কাজটা কি রয়েছে, আপনাকে ডেসক্রিপশন বক্সটা সঠিকভাবে করতে হবে। তো অবশ্যই আপনি যে
টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটাকে সম্পূর্ণ পরিমাণে কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে কি করবেন, এখানে দেখুন কপি করে নিচ্ছি, কপি করে ডেসক্রিপশন বক্সে আমি এখানে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে দেওয়ার পরে এখান থেকে আমি টাইটেলটাকে কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে এখানে বেশ কিছু ট্যাগ ব্যবহার করব, তার জন্য আমি একটি ওয়েবসাইট রয়েছে গুরুত্বপূর্ণ, সেখান থেকে ট্যাগগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো তার কপি করে নেওয়ার পরে আপনি কি করবেন, ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনি লিখবেন র্যাপিড ট্যাগ। এখানে দেখুন আমি লিখছি র্যাপিড ট্যাগ বলা লেখার সঙ্গে সঙ্গে এখানে উপরের অপশানটাতে চলে এসেছে। উপরে র্যাপিড ট্যাগ অপশানটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এখানে আপনি প্রথম অপশানটাই ওপেন করবেন। ওপেন করার পরে নিচের দিকে দেখবেন এখানে কি রয়েছে, ইউজ ট্যাগ জেনারেট। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন এখানে আপনি লিখে দেবেন আপনি যেটা কপি করেছেন সেই টাইটেলটা এখানে আপনি দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে সেই বিষয়ে প্রচুর পরিমাণে ট্যাগ আপনার এখানে পেয়ে যাবেন। তো আমি এটাকে কপি করে নেব। কপি করে নিয়ে আমি কি করব, আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব। আমি ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। তো যে ট্যাগগুলো ওখানে কপি করেছেন সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে সেই ট্যাগগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আপনাকে একটু বাইরের দিকে চলে যেতে হবে। তো আমি এখানে বাইরের দিকে চলে আসছি। নিচের দিকে দেখুন ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড মোর, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে এসে দেখুন উপরে কি রয়েছে, ট্যাগ রয়েছে। তো ট্যাগে ক্লিক করবেন। এখানে যে ট্যাগগুলো দিবেন এখানে বেশ কিছু ট্যাগ আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এখানে বেশ কিছু কয়েকটা ট্যাগ আমি এখানে ব্যবহার করছি। শর্ট একটা ট্যাগ দিয়েছি। নুডলস একটি ট্যাগ দিব, নুডলস, শর্ট নুডলস। এবার আমি শর্ট দিয়ে দিচ্ছি, শর্ট। এখানে পেজ ছাড়ার সঙ্গে সঙ্গে এখানে ট্যাগ আকারে নিয়ে নেবে। তারপরে আমি এখানে দিচ্ছি নুডলস। এইভাবে ভিডিও রিলেটেড যতগুলো ট্যাগ আপনি দিতে পারেন এখানে বেশ কিছু কয়েকটা ট্যাগ আপনি এখানে দিয়ে দিতে পারবেন। কমপক্ষে আপনি 15টা ট্যাগ আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এগুলো যেগুলো ট্যাগ ব্যবহার করবেন সেগুলো সব ভিডিও রিলেটেড হতে হবে। ভিডিও রিলেটেড ট্যাগ না হলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আমি এখানে ট্যাগগুলো ব্যবহার করে দিয়েছি। ব্যবহার করার পরে একটু বাইরের দিকে চলে যাব। বাইরের দিকে এসে উপরের দিকে দেখুন সেভ বলে অপশান রয়েছে, সেভে ক্লিক করে দিয়েছি। সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা পাবলিশড হয়নি। এবার আমাদের ভিডিওটাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করলে তবেই আমাদের ভিডিওতে ভিউজ আসবে। আপনি আবার কি করবেন, পেন্সিল আইকনকে ক্লিক করবেন। পেন্সিল আইকনকে ক্লিক করে এখানে দেখুন ভিজিবিলিটি রয়েছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে উপরে দেখুন পাবলিক রয়েছে, পাবলিকে ক্লিক করবেন। পাবলিকে ক্লিক করার পরে এখানে কি করবেন, উপরে দিকে সেভ বাটন রয়েছে, সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিডিওটা পাবলিক হয়ে গেছে এবং এখান থেকে এখন ভিউজ আসা শুরু হবে। আপনি যদি আপনার ভিডিওটাকে এইভাবে পাবলিশ করেন বা এইভাবে আপলোড করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর আজকের ভিডিওটা থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।